রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে প্রথমেই কিছু ধনেপাতা তুলে নিয়েছি, কারণ আজকে রান্নায় কিছু ধনেপাতা আমার লাগবে। তাই জন্য আমি নিজেই বাড়িতে টবে কিছু ধনেপাতা লাগিয়েছিলাম, সেইগুলো আমি সব তুলে নিচ্ছি। কি সুন্দর ছোটো ছোটো কচি কচি ধনেপাতা হয়েছে, তাই আমি দিব। আমার ধনেপাতাগুলো তোলা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রান্নায়। এবার রান্নায় চলে এসেছি। এবার আজকে রান্নার জন্য নিয়েছি ছোলার ডাল, এখানে কাঁচা পাকা লঙ্কা, গাজর, আর নিয়েছি মটরশুঁটি, এখানে ধনের পাতা। এখানে এবার নিয়ে নিয়েছি আমি কিছু মশলা। এখানে ধনে নিয়েছি, এখানে মৌরি নিয়েছি। ধনে মৌরিটা শুকনো কড়াইয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেব। আর নিয়েছি শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি সাদা তেল, তেল, সাদা তেল নিয়েছি। আর এইখানে নিয়েছি কালো জিরে, জোয়ান। আর এখানে নিয়েছি আমি আড়াইশো থেকে 300 হবে, এটা কলের ময়দা। এখন এটাকে ময়াম দিয়ে দেবো আমি ময়দাটা। তার জন্য কালো জিরে আর জোয়ান, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি এই ময়দাটা আমি ভালোভাবে মেখে নেব ময়াম দিয়ে। ময়ামের জন্য নিচ্ছি সাদা তেল দিয়ে। ছোলা ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি গাজরগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো হালকা করে আমি সেদ্ধ করে নেব। আর ময়দাটা মাখার জন্য এখানে হালকা গরম জল নিয়ে নিয়েছি। গরম জলটা দিয়ে আমি ময়দাটা মাখবো। আর ময়দাটা এবার মাখা হয়ে গেছে নরম করে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা গুঁড়ো করে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কা ভাজা। একটু সামান্য ভাজা হলে এবার আমি মটরশুঁটি আর গাজরটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার আমি কিছুটা আদা ঘষে নিচ্ছি, এখানে আদাটা আমি দিয়ে দেবো। আদাটা আমার ঘষা হয়ে গেছে। এবার আদাটা আমি দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে আমি ভালোভাবে কষে নেব। এবার আমি ডাল সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে কষে নেব। এবার মোটামুটি আমার কষা হয়ে গেছে। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি 1 চামচ লবণ। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা ভাজাটা। এবার ভালো করে আমি মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে শুকনো করতে হবে পুরটা, একটু মাখা মাখা হবে, তাহলে ভরতে সুবিধা হবে ডালপুরিতে। এবার আমি পুরটা ভরে নিচ্ছি, এক এক করে সব পুরগুলো ভরে নিচ্ছি। আমার এবার ডালপুরির পুরগুলো সব ভরা হয়ে গেছে। এবার এক এক করে আমি বেলে নিচ্ছি। তেল ডালপুরিগুলো এবার এক এক করে আমি ভেজে নিচ্ছি লাল করে। আমার ডালপুরিগুলো লাল লাল করে আমি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আজকে সবজির দেওয়া আমার ডালপুরিটা একেবারে কমপ্লিট বন্ধুরা। শীতের রাত্রিতে সস দিয়ে খেতে এটা দারুণ লাগে গরম গরম। আমার আজকে ডালপুরিটা বন্ধুরা কমপ্লিট রান্না। এই দেখুন ভেতরটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর পুরটা, মটরশুঁটিগুলো সুন্দর গোটা গোটাই আছে প্রত্যেকটা। এই রান্নাটা করে খেয়ে দেখবেন, এত ভালো হয় ডালপুরির টেস্টটা। শীতের দিনে এরকম সবজি দিয়ে একটু ভালোই লাগে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন রান্নাটা আমার।